কাচ্চি বিরিয়ানির মাংস ম্যারিনেশন করি। হয়ে একদম গলে গেছে বেশ। কাচ্চি বিরিয়ানির মাংস অবশ্যই 2 থেকে 3 ঘন্টা আগে লবণ পানিতে ডুবোতে হবে। এটা ঝরা দিয়েছি, পানি ঝরে গেছে, আমি আরো ড্রাই করবো। পাতলা মার্কিন কাপড় কিনবেন আপনারা, এইভাবে মুছে নেবেন। এখানে আমার 2 কেজি মাংস আছে, কেজিতে 10 পিস, 100 গ্রাম করে। আমি একটা আস্ত লেবু এখানে দিয়ে দিলাম, চামচের 1 চামচ মতো সর দিয়ে দিলাম, এই মাখলাম। কমপক্ষে 1 টেবিল স্পুন সুগার দেবো, প্রত্যেকটা জিনিস দেবো এবং মাখাবো। এটা হচ্ছে আমার মিড টেন্ডারাইজ কাচ্চি বিরিয়ানির যে নরম করবো তার ওষুধ। কাঁচা পেঁপে খোসা সহ, পেঁয়াজ আর কমপক্ষে 10টা কাঁচামরিচ, এটা নেবো আমি ব্লেন্ডার করব। এটা আমি একটু পানিতে ব্লেন্ড করবো সামান্য। পেঁপে বাটা, পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা, পেঁপে বাটা দিয়ে দিছি, মাখাই নিলাম। এখানে আমি কমপক্ষে এই অবস্থায় কমপক্ষে আমি 10 মিনিট রাখবো। আমি 1.5 কেজি চালে নিয়ে নিই, ঢেলে দিলাম। এখানে প্রায় 3 লিটার পানি আছে, 70 থেকে 100 গ্রাম লবণ দিয়ে দেবো, দিয়ে এইটা আমি আধা ঘন্টা ভিজে রাখবো। এটা ভালো করে ধুয়ে ঝরা দিয়ে দেবো। এই পর্যায়ে আমি আমার কাচ্চি বিরিয়ানি যে মশলা আছে 2 কেজির জন্য 2 টেবিল স্পুন, এটা তো ডিজার্ট স্পুন, আমি 4 স্পুন দিয়ে দেবো। 1 2 3। এখানে আমি দেবো কাঁচামরিচ 10টা দেবো, 2 চামচ, 1 2 চামচ। কাচ্চি বিরিয়ানিতে হলুদ লাগবে না, এই মাখালাম। এখানে আদা বাটা দেবো 2 কেজিতে 100 গ্রাম, 1 2। আর রসুন বাটাও আবার 100 গ্রামই সমান সমান যাবে। 2 কেজিতে কমপক্ষে 150 300 গ্রাম আমার টক দই যাবে। আমি 400 গ্রাম পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দেবো। এই যে আলু বোখারা, 2 কেজি আলু বোখারা আমি 6 পিস দেবো। এই আলুটা আমি রেডি করছি। এটা লাইট গোল্ডেন কালার করে উঠে দেবো আমি। আলু রেডি করে ফেলতে হবে, এই যে এই কনসিস্টেন্সিতে। আলু উপরে সাজাই দেবো আমি। কাচ্চি বিরিয়ানি ফ্লেভারের জন্য 10টা ইলাচি দিয়ে দেবো, সবুজ ইলাচি। কমপক্ষে আমার 4 ইঞ্চি দালচিনি আছে। 2 কেজি কাচ্চি বিরিয়ানির জন্য আমি 10টা দেবো আমি কাজু বাদাম, 10টা দিলাম আমি আলমন্ড নাট, আর পোস্তদানা বাটবো না, পাউডার বানাবো। এই যে পাউডার ভাবসাম, বাদাম পোস্তদানা পাউডার, এই এরা আর নাড়াচড়া করা যাবে না। একটু দুধ দিয়ে দেবো, মিল্ক দিয়ে দেবো। এখন পুদিনা পাতা, একটু ধনে পাতা, তেল দিয়ে দেবো, 140 গ্রাম তেল দিয়ে দেবো, ব্যাস। কাচ্চি বিরিয়ানিতে রাইস আছে, রাইসটা রেডি করবো। লবণ দেবো বেশ সল্টি করার জন্য, 2 চামচ উঁচু লবণ দিয়ে দিলাম। শাহি গোলমরিচ দেবো আমি 10 থেকে 15টা, 2 শাহি ইলাচি দিয়ে দিলাম, 5 থেকে 6টা লবঙ্গ দিয়ে দিলাম, দালচিনি দিয়ে দিলাম 1 টুকরো, 2 ইঞ্চি সবুজ ইলাচি দিলাম আমি 5টা, 1.5 কেজি জন্য। আমি স্টার আনিস দেবো, ভেরি স্ট্রং, একটাই দেবো। 3 4 5 6 এই 7টা। শাহজিরা আমি হাফ টিস্পুন দেবো। ফ্লেভারের জন্য একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম। ডু নট পুট এনি গার্লিক, অনলি জিঞ্জার, একটু জিঞ্জার জুস, একটু জয়ত্রী, 2টো ফুল দিয়ে দিছি আমি। এটা ঢেকে দিলাম। এই রাইস দিয়ে দিলাম আমি। চালটা মুখে দিয়ে দেখো যে আমার কতটুকু ইয়ে হয়েছে। এখান থেকে তুলে সরাসরি দুধ নিয়েছি আমি প্রায় 250 গ্রাম মতন, আর 100 গ্রাম মতন পানি নিয়ে নেব। আর আমি এখানে 100 গ্রাম ঘি ইউজ করবো। এই যে ঘি দিয়ে দিলাম, তো আমি জাফরান দিয়ে দিচ্ছি না, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এই দিয়ে দিলাম। এটা কিভাবে যাবে, এই যে এখানে যে সিল করে দেওয়া হয় দমের জন্য, তো আমরা সিল করবো না, মার্কিন পাতলা কাপড় দিয়ে দিলাম আমি। এই বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে হিট আছে না, এই হিট 5 থেকে 7 মিনিট চলবে। 5 থেকে 7 মিনিটের পরে মিডিয়াম লোতে যাবে আমার কমপক্ষে 20 মিনিট, তারপরে একদম লো হিটে যাবে 50-55 মিনিট। এটা আমার বিরিয়ানির গার্নিশ। বিরিয়ানি হয়ে যাওয়ার পরে উপরে যে জিনিসটা দিতে হবে সেটা আলমন্ড নাট আছে, পেস্তাশিও আছে, আর কাজু নাট আছে। এটা আমি ঘিতে ঘি গ্রাম বাংলার আমাদের এই ঘিটা আমরা চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে এর মতো এত ভালো ঘি আপনি পাবেন না। এটা মনে শুধু খাই।
আর এটা হয়ে গেলে কি করে বলবো, যখন স্পিচটাকে ফুলে যাবে তাহলে অনেক ডান। ব্যাস আমার কাচ্চি হয়ে গেছে। এই হিট আমি এখন বন্ধ করে দেবো। এই বন্ধ অবস্থায় আমি 10টা মিনিট রাখবো, কারণ ওর ভিতরে যে দম আছে ওই দমটা অ্যাডাপ্ট করতে হবে। কাচ্চি হয়ে গেছে, আমরা দেখি কিরকম কাচ্চি হলো। ডান হয়ে গেছে, একদম গলে গেছে। বেশ